আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের 16ই এপ্রিল 2025 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের দিকে আসতে চলেছে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হয়ে যাবে বিরাট বড় পরিবর্তন। 17 থেকে 20 তারিখ পর্যন্ত লাগাতার টানা ভারী বর্ষণের কবলে পড়বে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যসহ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলা। তো প্রিয় দর্শক, কেমন থাকবে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া? কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে? পাশাপাশি বাংলাদেশের আবহাওয়াবিদ এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট উঠে আসলো এই মুহূর্তে কালবৈশাখী ঝড় এবং নতুন নিম্নচাপ নিয়ে? জানিয়ে দেব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডারে রয়েছি। তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে বুরহানুদ্দিন, লালমোহন, বরিশালের দু এক অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু আমরা এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন কিন্তু দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ভারতের গতকালকের মতো ধানবাদ, রাঞ্চি এই অঞ্চলের দিকে কিন্তু তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘ। এই মেঘগুলো যদি আজকে শক্তি ধরে রাখতে পারে, তবে কিন্তু গতকালকের মতো রাজশাহী সহ খুলনা বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি মানের কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ রাতের মধ্যে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে বেশিরভাগ জেলাতেই কিন্তু ভয়াবহ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে উপগ্রহ আরাক রাডার থেকে দেখুন, কাপাসিয়া থেকে শুরু করে কিন্তু একটি বজ্রবাহী মেঘ কিন্তু ফরিদপুর অঞ্চলের দিক দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের মতে কিন্তু বেশ কিছু অঞ্চলে আজ রাতে বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা থাকবে সিলেট বিভাগের বেশিরভাগ উপজেলার ওপর দিয়েই, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়াও প্রিয় দর্শক, আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী বরিশাল বিভাগের দু এক অঞ্চল, রাজধানী ঢাকা বিভাগের 2 অঞ্চল এবং ভারতের ত্রিপুরা, আসাম রাজ্যের বেশ কিছু জেলায় কিন্তু আজকে রাতে বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো তার পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে কিন্তু আমরা মেঘমালা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী সময় মেঘটি শক্তি ধরে রাখতে পারবে কিনা আমরা জানি না, তবে এই আবহাওয়াবিদ কিন্তু জানিয়েছেন আজ রাতে চট্টগ্রাম বিভাগের রাওয়ানছড়ি, রাজস্থলীর আশেপাশ দিয়ে, থানচি এবং বান্দরবানের আশেপাশ দিয়ে 2 এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, কুমিল্লার আশেপাশ দিয়ে। এছাড়াও রংপুর বিভাগের 2 এক অঞ্চলে কিন্তু আজকে মাঝারি মানের হালকা মাঝারি বৃষ্টিপাত রাত্রিকালীন সময়ে হতে পারে। তো এই মুহূর্তে দেখুন, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ওপর দিয়েও কিন্তু একটি মেঘমালা তৈরি হচ্ছে। এটি যদি শক্তিপাত ধরে রাখতে পারে, তবে কিন্তু এর প্রভাবে কিন্তু বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, এদিকে জামশেদপুর থেকে শুরু করে খড়গপুর, এদিকে আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, চন্দননগর, এদিকে কোলাঘাট, হলদিয়া, মেদিনীপুর, এদিকে দেখুন নদিয়া, এরপর মুর্শিদাবাদ, মালদা অঞ্চলের দিকে কিন্তু মেঘমালা তৈরি হচ্ছে। তো দেখা যাক বৃষ্টিপাত হয় কিনা। আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো বৃষ্টিবাহী মোডের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের 2 এক অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, ঝড় বৃষ্টির যেই প্রবণতা, এটি কিন্তু 16 তারিখ কিন্তু দেশের রংপুর বিভাগ হতে, এছাড়াও এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগ হতে কিন্তু দেশের মধ্যে ব্যাপক হারে মেঘবৃষ্টি কিন্তু প্রবেশ করবে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখুন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলো ধরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আসতে পারে। পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য হতে কিন্তু শুরু করে আমবাসা, আগারতলা এই অঞ্চলগুলো, আরামপুরের আশেপাশ দিয়ে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বাংশাইল, গাজীপুর, ত্রিশাল, জলছাত্রের আশেপাশ দিয়ে দেখুন এদিকে কালীহাটি, টাঙ্গাইল, বাংশাইল, সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে কিন্তু বিস্তৃত থাকার সম্ভাবনা রয়েছে। এই মেঘগুলো কিন্তু আবার পীরগঞ্জ, গাইবান্ধা, এদিকে বিরামপুর, পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, এরপর নওগাঁ, সিরাজগঞ্জ, তাড়াশ, এদিকে নাসিরনগর, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, দোহার এর আশেপাশের অঞ্চল এবং রাজশাহীর বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতের একটা সতর্কতা এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান রাডার থেকে দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু আরও শক্তিমাত্রা ধারণ করবে। তো রাজশাহীর পাবনা, ভাঙ্গুড়া, ভেড়া, লালপুর, পুঠিয়া, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এদিকে নওগাঁ, এরপর জয়পুরহাট দিয়ে দেখুন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতটি কিন্তু অব্যাহত থাকতে পারে। ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। ফরিদপুর, রাজবাড়ির আশেপাশ দিয়ে, এছাড়াও কিন্তু এদিকে টাঙ্গাইল, এরপর এদিকে রয়েছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এরপর এদিকে দোহারের আশেপাশ দিয়ে বেশ কিছু জেলায় কিন্তু এই বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে শুরু করে এদিকে বেশ কিছু জেলা, শিলচর, মাদারীপুর, শরীয়তপুরের আশেপাশ দিয়ে দেখুন ব্যাপক এই বৃষ্টিপাত কিন্তু আগামীকাল ধেয়ে আসতে পারে, এমনটাই দেখা যাচ্ছে।
এছাড়াও এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, লংকুদু এবং ভারতের ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলাতেই কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু আরও শক্তিশালী হয়ে এদিকে বরিশাল এবং খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, আলমডাঙ্গা, এদিকে দেখুন কোটচাঁদপুর থেকে শুরু করে নড়াইল, যশোর, অভয়নগর, বাগেরহাট, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে দেখুন বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ থেকে শুরু করে বোরহানুদ্দিন, ভোলা এর আশেপাশ দিয়ে, এদিকে রায়পুর, চৌমোহনী, নোয়াখালী, ফেনী থেকে শুরু করে চাঁদপুর, হাটহাজারী, এদিকে চট্টগ্রামের আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তে নদিয়া, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, এদিকে বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, এদিকে বেশ কিছু অঞ্চলে কলকাতারও বেশ কিছু জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগের পরবর্তী সময় পিরোজপুর থেকে শুরু করে এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাথরঘাটার আশেপাশ দিয়ে এবং খুলনার মোংলা, এদিকে শ্যামনগর, সাতক্ষীরার আশেপাশ দিয়ে, বাগেরহাটের আশেপাশ দিয়ে, পাশাপাশি চন্দননগর থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই বৃষ্টিপাত কিন্তু 17 তারিখের পর থেকে আরও বৃদ্ধি পাবে এমনটাই পূর্বাভাস। রংপুর বিভাগের একাধিক জেলায় কিন্তু রাত্রিকালীন সময় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এই হলো পূর্বাভাস, প্রিয় দর্শক। তো 17 থেকে 20 তারিখ পর্যন্ত লাগাতার তীব্র থেকে অতি তীব্র, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নিয়মিতভাবেই আসতে চলেছে। তো এখন থেকে আপনারা যারা রোদের কাজ করবেন সতর্কতা অবলম্বন করবেন। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।